ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। নির্বাচন পরবর্তী সময় যাতে কোনো বিজেপি নেতা কর্মী কোনো ধরনের অশান্তিতে না জড়িয়ে পড়েন তার জন্য দলের উচ্চ নেতৃত্বের তরফ থেকে নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল কি নিজেদের পরাজয় মেনে নিতে পারছে না, আর সেই কারণেই একেবারে হাড়ের জ্বালা জুড়োতে বিভিন্ন জায়গায় অশান্তিতে জড়াচ্ছে। এবার বিজেপির বিজয় মিছিলে যাওয়ায় ধারালো অস্ত্র দিয়ে যুবককে এলোপাথারি কোপ মারার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বাগদায়। জানা গিয়েছে, বিজেপির বিজয় মিছিলে গিয়ে মাইকে স্লোগান দিয়েছিল বাগদার বাজিতপুর এলাকার যুবক ভূপেন হালদার। অভিযোগ, সেই আক্রোশেই তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে স্থানীয় তৃণমূল নেতার সাগরেদ কৌশিক মোদক। আহত যুবক জানাচ্ছেন, বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে খেলা দেখে একা বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বাজিতপুর বাজারে তাকে একা পেয়ে অভিযুক্ত কৌশিক মোদক ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে ও তার মাথায় ঘাড়ে কোপ মারে। কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। আহত যুবক ভূপেন হালদার কি বলছেন শুনব। কেন, কি মনে হয়? কেন জানি না, ওর সঙ্গে আমি কথা টথা হয় না, বলি না। অনেকদিন আগে একটা স্কুলে মানে একজনের সঙ্গে গন্ডগোল বেঁধেছিল, আমি ছিলাম, আমার এরম মারধর করতে আসছিল, সেই নিয়ে রাখছিল কি জানি না। রাজনীতি বলতে অত তৃণমূলে কনকনদা ওনার সঙ্গে থাকে সবসময়। এবারে এই যে বিজেপি জিতেছে, তুমি কি করো? কি করি বলতে, আমি বিজেপি জিতেছে বলে আমি হচ্ছে বিজেপির মানে এই মিছিলে বেরিয়েছিল, ওই মিছিলে গিয়েছিলাম। সেই রাগ ছিল? সেই রাগ ছিল হয়তো দিয়ে, সেই জন্যই মেরেছে। আচমকায় কালকে রাত্রিরা পেছন দিক দিয়ে এসে ফট করে তাড়া করে মারতে গিয়েছে। কৌশিকের বয়স কত? বয়স এরকম 23 হবে। পরিবারের অভিযোগ, বিজেপি করার কারণেই ভূপেনের উপরে হামলা চালায় কৌশিক। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। আক্রান্তের মা বিশাখা হালদার কি বলছেন শুনব। বিজেপি করে বলে তার জন্য মেরেছে, ও তৃণমূল করে। আগে রাখছিল? আগে রাখছিল কি ওই জানে। আগে কি একটা স্কুলে কি একটা রাখছিল বলছিলেন, গন্ডগোল এখন হয়েছিল? ও ক্ষমতায় আছে, ও জানে এখন কিসের জন্য আগে মেরেছে। কি কোনো গন্ডগোল হয়েছিল? না, গন্ডগোল ওর সাথে আমাদের বাড়ি ধরো কোনো গন্ডগোল হয়নি। এখন ও জানে ওর সাথে কোনো গন্ডগোল টোল হয়েছে কি। না, বলছিলেন না আগে একবার ওকে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, এমনি ভয় দেখিয়েছিল, বললো তোর মেরে ফেল দেবো, তোর মাথায় মারবো, এসব বলে হুমকি দিয়েছিল। মানে এবার ভোটের পরে কি আবার রাগ বেড়েছে? হ্যাঁ, রাগ বেড়েছে। ভোটের পরে ওর বাবা আবার একটু মিছিলে গিয়েছে, একটু বলেছে, সেই সব। ওরা কি তৃণমূল করে? হ্যাঁ, ওরা তৃণমূল করে। আক্রান্তের পরিবারের সদস্য কামিনী হালদার কি বলছেন শুনব। কৌশিক মোদক মেরেছে, ও বিজেপি করি বলে, ও টিএমসি করে, তুলাবাজের লোক, বুঝেছেন? কনকন হালদার ওর 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 গাড়ি চালাতো, ওর কাছে সবসময় ও থাকা, ওটা স্কুলে বডিগার্ডের চাকরিও করতো, নাইট গার্ডের। এইসব আপনার ভাইপোকে মারলো? মানলো বিজেপি করি বলে করে, ওর রাগ রয়েছে আগের, এবার জিতেছে, জিতে ওরা ক্ষমতা পেয়েছি আমরা, বিজয় মিছিল করেছে, ওই রাগে ওর কোপ মেরেছে। থানায় জানিস? হ্যাঁ, থানায় লিখিত দেওয়া হয়ে গেছে, ওর তুলে নিয়ে গেছে। অন্যদিকে আক্রান্তের আত্মীয় সহায় হরি হালদার কি বলছেন শুনব। নাতি ছেলে হয়, ভাগ্নের ছেলে, ঠিক আছে? ওর নাম ভূপেন হালদার। এখন এই যে মানে কঙ্কন হালদার, ওর হচ্ছে বডিগার্ড হিসেবে কৌশিক মোদক মনে করে থাকে, এবং যা কিছু তোলাবাজি করুক আর যাই করুক, মানে ওর দিয়েই সবকিছু করায়। এবার আমার ভাগ্নে জিতার পরে, বিজেপি জিতার পরে, ও মাইক ধরেছিল, ধরে ও মানে দুর্নীতির বিরুদ্ধে কিছু স্লোগান দিয়েছিল। রাগটা হচ্ছে সেই জায়গায়, বুঝছেন তো? রাগটা সেই জায়গায় এখন বাগে পেয়েছে। এর আগে স্কুলে একটা গন্ডগোল ছিল, সে অনেক আগে মিটিং উঠে গিয়েছে, আমরা জানি না, ক্ষোভ বিক্ষোভ সেটা আছে। আর এইটা হচ্ছে মেন, যেহেতু ওর বাবা মাইক ধরে মনে কর মাইক প্রচার করেছে, চোর ফোর স্লোগান দিয়েছে, ক্ষোভটা হচ্ছে এই জায়গায়। মেন জিনিস এইটাই। এবং কঙ্কন হালদার এর মদত আছে,
এ মারলেও কঙ্কন হালদারের মদতেই এই ঘটনাটা ঘটে। কি দিয়ে কুপিয়েছে? হ্যাঁ, কি দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। আমি তো ফিল্ডে ছিলাম না, এসে যখন মাথায় আমার বাড়ি, সেলাই করেছে? হ্যাঁ 4খানা সেলাই পড়েছে সোজাসুজি, আর সাইডে একটা 5টা সেলাই পড়েছে। আমি ছিলাম তো, হসপিটালে গিয়েছিলাম। আপনারা কি বিচার চাই? অবশ্যই বিচার চাই। ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। নির্বাচন পরবর্তী সময় যাতে কোনো বিজেপি নেতা কর্মী কোনো ধরনের অশান্তিতে না জড়িয়ে পড়েন, তার জন্য দলের উচ্চ নেতৃত্বের তরফে নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল কি নিজেদের পরাজয় মেনে নিতে পারছে না, আর সেই কারণেই হারের জ্বালা জুড়োতে বিভিন্ন জায়গায় অশান্তিতে জড়াচ্ছে। এবার বিজেপির বিজয় মিছিলে যাওয়ায় ধারালো অস্ত্র দিয়ে যুবককে এলোপাথারি কোপ মারার ঘটনা ঘটল। দেখুন। কি নিয়ে পড়ে বগুড়া কলেজে? আর্টস নিয়ে ভর্তি হয়েছিল। এখন কলেজে যাই না, ওরা বন্ধ আইটাই করেছিলাম বলে এখন একসঙ্গে দুটো। জানা গিয়েছে বিজেপির বিজয় মিছিলে গিয়ে মাইকে স্লোগান দিয়েছিলেন বাগদার বাজিতপুর এলাকার যুবক ভূপেন হালদার। অভিযোগ, সেই আক্রোশেই তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে স্থানীয় তৃণমূল নেতার সাকরেত কৌশিক মোদক। আহত যুবক জানাচ্ছেন, বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে খেলা দেখে একা বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বাজিতপুর বাজারে তাকে একা পেয়ে অভিযুক্ত কৌশিক মোদক ধারালো অস্ত্র দিয়ে তাড়া করে এবং মাথায় ঘাড়ে কোপ মারে। কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। কি বলছেন আহত যুবক, শুনবো। কৌশিক মোদক। কেন, কি মনে হয়? কেন জানি না, ওর সঙ্গে এমনি আমি কথা টথা হয় না, বলি না। অনেকদিন আগে একটা স্কুলে মানে একজনের সঙ্গে গন্ডগোল বেঁধেছিল, আমি ছিলাম, আমার এরম মারধর করতে আসছিল, সেই নিয়ে রাখছিল কি জানি না। রাজনীতি বলতে অত তৃণমূলে কনকনদা ওনার সঙ্গে থাকে সবসময়। এবারে এই যে বিজেপি জিতেছে, আর তুমি কি করো? এবার কি করি বলতে, আমি বিজেপি জিতেছে বলে আমি হচ্ছে বিজেপির মানে এই মিছিলে বেরিয়েছিল, ওই মিছিলে গিয়েছিলাম। কি বলছেন আক্রান্তের মা, শুনবো। বিজেপি করে বলে তার জন্য মেরেছে, ও তৃণমূল করে। আগে রাখছিল? আগে রাখছিল কি ওই জানে। আগে কি একটা স্কুলে কি একটা রাখছিল বলছিলেন, গন্ডগোল এখন হয়েছিল? ও ক্ষমতায় আছে, ও জানে এখন কিসের জন্য আগে কি মেরেছে। কোনো গন্ডগোল হয়েছিল? না, গন্ডগোল ওর সাথে আমাদের বাড়ি ধরো কোনো গন্ডগোল হয়নি। এখন ও জানে ওর সাথে কোনো গন্ডগোল টোল হয়েছে কি। না, বলছিলেন না আগে একবার ওকে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, এমনি ভয় দেখিয়েছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।